এটা ভর্তা প্ল্যাটার, এটা 150 টাকা হচ্ছে নর্মালি, আলাদা আলাদা নিলে দাম হয়, বাট একসাথে নিলে প্ল্যাটার 120 টাকা দাম। তো বেসিক্যালি ওনাদের ডিরেক্টর লেভেলের একজন ছিল, যখন ডিরেক্টর সাহেবের সাথে কথা বলেছেন উনি প্রবাবলি ব্যাপারটা চাচ্ছেন না। আর না চাওয়ার কোনো রিজন আছে কিনা আমি জানি না, বাট আপাতত তাহলে আমি কিচেনে যাচ্ছি না। এই যে জিনিসটা, এটাকে বলে লাবড়া। এটা আমার নানু বাড়িতে আমি খেয়েছি অনেকবার, মানিকগঞ্জে। তো এখানে এটা শুনে যে সবজির লাবড়া, খুব ইচ্ছা করলো খাওয়ার। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের রাধানগরে। আমরা যে রিসোর্টে উঠেছি সেটা এখান থেকে খুব বেশি দূরে নয়। আর আমার পেছনে যে রেস্টুরেন্টটা, এটা বর্তমান সময়ে মনে হয় শ্রীমঙ্গলের সবচাইতে ভাইরাল জায়গা, এবং কিছু কারণও আছে। এখানে খাবার আপনি আসার পরে, অর্ডার করার পরে রান্না করবে, তারা কোনো খাবারই বাসি রাখে না। এই ব্যাপারটা অনেকের কাছে আকর্ষণীয় মনে হয় যে আমি একদম ফ্রেশ তাজা খাবার খাচ্ছি, যার কারণে। এবং এখানে পাহাড়ি খাবার সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। প্রাইসটা একটু বেশির দিকে, কিন্তু এই রেস্টুরেন্টটাও দেখতেও একটা রিসোর্টের মতো। লোকজন এখানে আসে, ছবি তুলে এবং সাথে বিভিন্ন মজাদার বাংলা খাবার খায়। তো আমাদের আজকের রাতের খাবারটা হবে চামু রেস্টুরেন্টে। চলেন যাই, যদি অনুমতি পাই দেখাবো কিভাবে রান্না করে আর কি কি খাওয়া যায়। চামুং রেস্টুরেন্ট, রাধানগর, শ্রীমঙ্গল। ফোন নাম্বারও দেয়া আছে ওইখানে। মানে এন্ট্রি করতে করতে মনে হবে যে কোনো রিসোর্টে যাচ্ছি। আমরা একটু এই দিক দিয়ে ঘুরে যাই, আমরা ছবি তুলতেছে। সুন্দর আছে কিন্তু, তাই না? তুমি রেস্টুরেন্ট অ্যান্ড ইকো ক্যাফে ওইটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাদের পুরো এরিয়াটা কি রেস্টুরেন্ট না? জি। আচ্ছা, আমরা যে কোনো জায়গায় বসে অর্ডার করে দিতে পারবো না? তো এইদিকেই বসি। কোনটা, ওইটাতে যাব? ঠিক আছে। একটা জিনিস জানার ছিল আপনাদের এখানে। আপনাদের এই রেস্টুরেন্টে শুনেছিলাম যে লাইক কোনো কিছু রান্না করে রাখা হয় না, ব্যাপারটা কি এরকমই? না, আমাদের হাফ টান করা থাকে মিটটা। শুধু মিটটা? হ্যাঁ, আর বাকি ফিশটা একদম র থাকে। আচ্ছা। অর্ডার নেওয়ার পরে আমরা রান্না করি এটা। এখন কি কি পাবো আপনাদের এখানে? এখানে বাংলা চাইনিজ সবগুলো এখন পাবেন। বাংলার মধ্যে মেনুটা দেখেন স্যার। একটু দেখি। প্লেন রাইস আছে, এটা পার পার্সন কাউন্ট করি আমরা। আচ্ছা, অ্যাডাল্ট পার্সনের জন্য প্রাইসটা কাউন্ট করা হয়, রাইসটা আনলিমিটেড থাকবে 60 টাকা করে। ভর্তা আছে 5টা আইটেমের, আলু, বেগুন, টমেটো, শুটকি, কাঁচকলা। সবগুলো 30 টাকা? হ্যাঁ, 30 টাকা করে। আর ভর্তা থালি আছে 5টা আইটেম একসাথে নিলে 130 টাকা করে পড়বে। ডাল আছে 2 টাইপের, প্লেন ডাল, তারকা ডাল। মিট আছে আপনার। ট্যাঙ্গাটা কি? টেঙ্গাটা আছে আমাদের লোকাল একটা, বাট আজকের জন্য এটা Available অ্যাভেলেবেল নাই? না, আজকের জন্য হচ্ছে না। আহা। এটা টমেটো, বড়ই, মাছের মাথা এগুলো দিয়ে একটা টক রান্না করা হয়। ও আচ্ছা আচ্ছা, তো ভালো জিনিস ছিল। জি। চিকেন খারি যাবা, এটা কি জিনিস? খারি যাবো, এটা ইন্ডিজিনিয়াস একটা। মানে আবার চিকেন আর পেঁপেকে মেশ করে ওয়েল ফ্রি কুক করা হয়, তেল ছাড়া রান্না। এটা কি ম্যাও যাবা? হাঁসবাস। হাঁস আর বাসের কোরল একসাথে, জি, জি, জি। এরকম? এটা আপনার বর্ষার সিজনেই পাওয়া যায় আর কি। এখন অ্যাভেলেবল? কচি বাসটা তখনই গজায়। কোরলটা এখন হ্যাঁ, অ্যাভেলেবল? একদম জি। ব্যাম্বু চিকেন এটা 1 ঘন্টা প্লাস সময় লাগে। 1 ঘন্টা প্লাস জি। সময় লাগে। একদম আর প্রপার ওয়েতে করি ইয়াটা। আর এদিকে মাছগুলো এখন কোনটা কোনটা অ্যাভেলেবল আছে? রুই, পাবদা, চিংড়ি, রূপচাঁদা সবগুলো অ্যাভেলেবেল। ভেজিটেবল লাবড়াটা নিতে পারেন। লাবড়াটা সিলেটি ট্র্যাডিশনাল ডিশ হলো লাবড়াটা। আমার নানু বাড়ি এলাকায় মানে মানিকগঞ্জে কিন্তু খুব পপুলার একটা আইটেম। মানুষ মারা গেলে যে চল্লিশা করে না, ওইখানে লাবড়া খাওয়ানো হয়, এবং নর্মালিও রান্নাবান্না করে লাবড়া খাওয়া। এটা খুব মজাদার একটা সবজি। লাবড়াটা আমি অবশ্যই খাবো। তো ঠিক আছে, তাহলে আমরা যেহেতু জেনে গেলাম কি কি আইটেম অ্যাভেলেবেল আছে আপাতত, চলেন আমরা একটু অর্ডার করে দিই। ট্র্যাডিশনাল ডিশ আরো আছে, আচ্ছা, মাটন এই সাতকরা। সাতকরা, হ্যাঁ হ্যাঁ, এটা তো সাতকরার আইটেম তো খাওয়া দাওয়া লাগবে। চিকেন সাতকরাও আছে? জি জি চিকেন সাতকরা হচ্ছে 310 টাকা। জি। এটা সোনালি কক চিকেন থাকবে। আচ্ছা, সোনালি চিকেন, ব্রয়লার মুরগি না না? না, ব্রয়লার হচ্ছে আপনার ঝাল ফ্রাইটা। না, তাহলে আমরা ঝাল ফ্রাই না নিই। আমরা 3 জন আছি, তো 3 জনের জন্য রাইস, ভর্তা যে প্লাটারটা, ডাল তারকা একটা, প্রন ভুনাটা প্রাইস তো এখানে নাই। 190 টাকা। 390 টাকা। কয় পিস থাকে? 3 পিস থাকবে। বিগ সাইজ, মিডিয়াম মিডিয়াম সাইজ? পাবদা 250, 2 পিস থাকবে। তাহলে একটা পাবদা দেন। এনিওয়ে, যেগুলো বললাম আমরা তাহলে ওগুলো নিয়ে নিই আপাতত। আর সফট ড্রিঙ্কসের মধ্যে আমাদের কিছু লাগবে না আপাতত, পানি দিয়ে দেন। ইনকেস যদি কেউ চা কফি খায় আমরা পরে আপনাকে জানাই। Sure, sir. আর একটা রিকোয়েস্ট আছে, আপনারা যে প্রিপেয়ার করেন, এটা কি দেখা যায়? হ্যাঁ, দেখতে পারবেন। দেখতে পারবো আমি? জি। তো আমরা পারমিশন পেয়েছি, আমরা চলো একটু কিচেনে যাই, ওনাদের প্রিপারেশন প্রক্রিয়াটা একটু দেখে আসি। আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর করে ওরা সাজিয়েছে যে মানুষজন এখানে আসলে ছবি তুলেও বেশ মজা পায়। আলোকিত সন্ধ্যার সময়, বেশ ঝকঝকে একটা পরিবেশ। আছে এখানে, ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ শিওর, আপনি বলেন, আমি এখানে দাঁড়াচ্ছি।
এটা কে শুয়ে আছে? এই হচ্ছে ওনাদের চামুং রেস্টুরেন্ট অ্যান্ড ইকো ক্যাফে। তো বেসিক্যালি ওনাদের ডিরেক্টর লেভেলের একজন ছিল। তো প্রথমে যিনি যে ভাই আমাদের থেকে অর্ডার নিচ্ছিলেন উনি বলছিলেন না হবে, তার মানে আই থিঙ্ক সচরাচর দেখতে দেয়। বাট যেহেতু আমি ভিডিও করব, দ্যাটস ওয়াই যখন ডিরেক্টর সাহেবের সাথে কথা বলেছেন উনি প্রবাবলি ব্যাপারটা চাচ্ছেন না। আর না চাওয়ার কোনো রিজন আছে কিনা আমি জানি না, বাট আপাতত তাহলে আমি কিচেনে যাচ্ছি না, আমরা গিয়ে বসি, খাবার আসুক, আমাদের খাবারটা খাই, সেটা দেখি কেমন। চলেন। এখানকার টেম্পারেচার আমি ভেবেছিলাম অনেক ঠান্ডা হবে, বাট হ্যাঁ একটু একটু ঠান্ডা আছে, বাট অতিরিক্ত ঠান্ডা না, নর্মাল। জি ভাইয়া, জি। আসলে যে আপনাদের ড্রাইভার সাহেব কি মানে ওনাকে কি ফুড দেবো আমাকে একটু বলুন, এখান থেকে দেবো নাকি না এই যে আমরা যেগুলো অর্ডার করেছি সব একবারে সার্ভ করেন, 3টা প্লেট দিন, আমরা ভাগ করে খাবো। এখানে খাবেন? এক্স্যাক্টলি। উনি আলাদা বসতে যাচ্ছে আর কি, সেই জন্যই। ওনাকে আলাদা বসতে হবে কেন? ওনাকে বলেন আমি ডাকছি, আলাদা কেন খাবে? আমরা সবাই একসাথে বসে খাই নিব। ওনাকে বলেন যে এখানে আসতে বলছি। ঠিক আছে। আমাদের যিনি ঘুরাচ্ছেন সিএনজি যার, ওনার নাম হচ্ছে হুসেন। হুসেন ভাই বেশ মিষ্টি একজন মানুষ, আমাদেরকে বেশ সাজেশন দিচ্ছে কীভাবে কি ঘুরলে অল্প সময় বেশি ঘোরা যাবে। তো ওনাকে আমি ইনভাইট করেছি যে রাতের খাবারটা আমাদের সাথে খান। উনি কেন যেন ভেবেছে যে ওনাকে আমরা আলাদা কিছু খাবো, মানে আমরা যে খাবো। হ্যাঁ, আপনি চলে গেছেন কেন? আরে বসেন এখানে, বসেন। এখানে বসেন। ওখানে বসবেন কেন? আজকে আপনি রিভিউ দিবেন, খায়ে বলবেন ওদের খাবার কেমন। আমরা এখানে অর্ডার করছি 3 জনের জন্য, একসাথে খাই ফেলব। আপনার মতে শ্রীমঙ্গলের সবচেয়ে ভালো রেস্টুরেন্ট কোনটা? আমরা এখানে ভালো রেস্টুরেন্ট হলো আপনার পানসি। এটা তো সবাই জানে। পানশিতে আমরা কালকে খাবো ইনশাল্লাহ। কালকে দুপুরের খাবার তো আমরা এই জায়গা থেকে খেয়ে আসবো, রাতে আমরা পানশিতে খাবো। আবার এই যে আপনার লন্ডনে খাওয়াতে পারবেন। লন্ডন রেস্টুরেন্ট। হ্যাঁ বলবেন। আর একদম যদি মনে করেন এমন অনেকেই থাকে না, স্টুডেন্টরা আসে, ব্যাচেলর ছেলেরা আসে, আপনার এখানে আমাদের লন্ডনের সাথে আরেকটা আছে, একদম খুব কম খরচে কোথায় খাওয়া যায়? কম খরচে থাকলে আপনার যে পানসি পরে একটা খানি করছে যে নতুন শাহজালাল, এটাতে কম খরচে খাওয়া যায়। শাহজালাল। জি, তাহলে তো স্টেশন ওইটাতে একটু যাওয়ার দরকার। ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভাইয়ের নাম্বার, যদি আপনারা শ্রীমঙ্গলে আসেন ওনার সাথে কথা বলবেন, ভাড়াটারা ঠিক করে দেখবেন। বেশ খুব আন্তরিকভাবে বিভিন্ন জায়গায় আপনাকে ঘুরাই নিয়ে বেড়াবে। ভর্তা প্লাটার না? হ্যাঁ। আচ্ছা, আর ডাল বাকি আছে, ডাল তরকা। ঠিক আছে, তো আমাদের কয়েকটা আইটেম আসছে। তো সমস্যা হচ্ছে শীতের দিন তো, যদি তাড়াতাড়ি না খাই তাহলে ঠান্ডা হয়ে যাবে। আপনাদের একটু দেখাই যে আমাদের কি কি আসছে। আরও কিছু আইটেম বাকি আছে অবশ্য এখনো। তো এটা ভর্তা প্লাটার, এটা 150 টাকা হচ্ছে নর্মালি, আলাদা আলাদা নিলে দাম হয়, বাট একসাথে নিলে প্লাটার 120 টাকা দাম। এটা সম্ভবত বেগুন, এটা মনে হচ্ছে আমার কাছে কলা, এটা হচ্ছে আলু, এটা টমেটো, আর এটা আমি বুঝতে পারছি না, খেয়ে বলতে পারবো। এটা হচ্ছে সাতকরা দিয়ে মাটন। বলেছিলাম যে শ্রীমঙ্গল বা সিলেট আসলে সাতকরা দিয়ে একটা তরকারি তো অবশ্যই খেতে হবে। তো এটা সেই মাটন। এটার দাম কত ছিল? সাতকরা দিয়ে মাটনের 420 টাকা সম্ভবত। এটা হচ্ছে ওনাদের পাবদা মাছ। তো এটা 3 পিস দিয়েছে। তো ওনারা বলেছিল 2 পিস থাকবে, বাট মোটামুটি 3 পিস দিয়েছে, মিডিয়াম সাইজ, খুব বেশি বড় না। এটা সম্ভবত 220 টাকা বা সামথিং এরকম দাম বলছিল। আর ভাত হচ্ছে আনলিমিটেড, আমরা 3 জনের জন্য বলেছি, 3 জনের জন্য যত ইচ্ছা খেতে পারবো। ঘুরতে আসলে প্রত্যেক বেলায় ভাত খাওয়া হয়, আচ্ছা কিছু করার নাই তো, মজা লাগে। হ্যাঁ, পানি ঠান্ডা, পানি ঠান্ডা। সর্বনাশ। না সর্বনাশ না। ভর্তা কোনটা নেবেন? দিন আপনার যে খাওয়া আর আপনি বলেন কোনটা? হ্যাঁ, আচ্ছা যান, সবই একটু একটু করে দিই। একটু আলু, ওনার আগে একটু কলা নেন। এটা হচ্ছে লাবড়া না? একটু ভর্তা নিয়ে নিই, আলু ভর্তা, কলা ভর্তা, এটা টমেটো ভর্তা একটু নিয়ে নিই। টমেটো ভর্তা দাও একটু। এই ভর্তাটা রহস্যময়। চারবার খাওয়া শুরু করি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এটা হচ্ছে আই থিঙ্ক বেগুন ভর্তা ছিল, তো বেগুন ভর্তা দিয়ে আগে খাবো। বেগুন ভর্তা আজকে দ্বিতীয়বার খাচ্ছি বেগুন ভর্তা, আগের বারও বেগুন ভর্তা খেয়েছি। বিসমিল্লাহ। এটা পোড়া বেগুনের ভর্তা এবং বোঝা যায় পোড়া ফ্লেভারটা খুব স্ট্রং। ভালো পরিমাণে পেঁয়াজ দেয়া, পেঁয়াজের কারণে খাওয়া যাচ্ছে। আবার হচ্ছে প্রথমবার ভাত খাওয়ার পরপরই পানি খেতে হয়, নাহলে মনে হয় যে গলায় কি যেন বেঁধে আছে। আর এইটা যে ভর্তাটা, এটা শুটকি ভর্তা। আমি ভেবেছিলাম কি না কি, আমি তো বুঝতে পারতেছিলাম না, এটা তো শুটকির ঘান। শুটকি, শুটকি ভর্তা আজকে খাওয়া হয়নি, খাই। ও দুর্দান্ত লেভেলের ঝাল ঝাল ফ্লেভার শুটকি দিয়ে। আমার মাথার
মস্ত মাথার চান্দি গরম হয়ে গেছে মুখে দিয়ে। ম্যাডাম একটু বেশি পরিমাণ কম ভাতের সাথে বেশি পরিমাণ শুটকি ভর্তা মাখায় ফেলছিলাম, যার কারণে এরকম লেগেছে। বাট এখন একটু ভাত বেশি নিয়েছি, ঠিক আছে। এটা ছিল কলা ভর্তা। আমার কাছে আলু ভর্তা থেকে কলা ভর্তা বেশি ফেভারিট, ভালো লাগে। কলাটা ভালো, বাট সরিষার তেল দেয় নাই কলা ভর্তা। এটা ভাইয়া ভাত আপনারা নিয়েছেন। এটা হচ্ছে আলু ভর্তা, পুরোটুকু খেয়ে ফেলি, ভর্তা তো নষ্ট করে লাভ নেই। আলুটা মিষ্টি মিষ্টি। একটা ভর্তা বাকি আছে, হচ্ছে টমেটো ভর্তা। ও, টমেটো ভর্তাটা দারুণ, একদম মনে হচ্ছে চাটনি দিয়ে খাচ্ছি টমেটোর, বেশ সুন্দর, অনেক মজা। আর আপনি না, আপনি না। ভাই আপনি না ভাইয়া। আমি নিব, আপনি না আগে। এই যে জিনিসটা, এটাকে বলে লাবড়া। এটা আমার নানু বাড়িতে আমি খেয়েছি অনেকবার, মানিকগঞ্জে। তো এখানে এটা শুনে যে সবজির লাবড়া, খুব ইচ্ছা করলো খাওয়ার। এটা আমার কাছে খুব মজা লাগে। এটা বিভিন্ন ধরনের সবজি ডাল মিক্স করে করা হয়, সুন্দর করে রান্না করতে পারলে এটা খুবই মজার একটা জিনিস। একটু বেশি করে নিয়ে নিছি আমি। এই দেখেন, এটাতে যেমন এটা আলু আছে, এই যে ডাল আছে, আরও বিভিন্ন সবজি এর সাথে মিক্স করা আছে। এটা দুর্দান্ত রকমের টেস্টি হয় যদি ঠিক মতো রান্না করা যায়। অনেকদিন পরে লাবড়া খাচ্ছি, লাস্ট খেয়ে আসছি মানিকগঞ্জের নানুবাড়ি থেকে, এরপর আর খাওয়া হয়নি, দেখা যাক। খুবই মজা, এটা খুবই মজা। এবং ওই ফ্লেভারটা ওরা আনতে পারছে, লাইক মেথির যে একটা ঘ্রাণ, ভাবি কি ওই যে ওটা ওনারা আনতে পারছে। কলার থুর খেয়েছিলেন? তবে এটা ভাই, আপনার এই যে লাবড়াটা হ্যাঁ অসাধারণ বানাইছে ওনারা। এটা অনেক জায়গায় রেস্টুরেন্টে হয় কি, লোকাল যেভাবে মেড হয় ওই স্বাদটা আনতে পারে না, বাট ওনারা একদম ওই লোকাল হিন্দু বাড়িতে যে ভাবে রান্না করে না, একদম ওই টেস্টটা একদম পরিপূর্ণভাবে ভিতরে আছে। আমি খুব মজা পেলাম এটা খেয়ে। আচ্ছা, হিন্দু বাড়ির কথা কেন বললাম? আমার নানু বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি আছে, তো তাদেরকে আমার নানু বলি। ওনারা লাবড়া রান্না করে, এবং ওনাদের লাবড়া আমার কাছে মনে হয় দুনিয়ার সবথেকে বেস্ট লাবড়া। তো একদম ওইটার স্বাদ আমি এটা ওই রকম মিল পেলাম এটা খেয়ে, এই জন্য বললাম। এরকম সবজি আইটেম থাকলে মাছ বা মাংসের প্রতি খুব একটা লোভ যায় না। আরেকটু নেই ভাই, লাবড়া দিবে একটু, বেশ মজার জিনিস, হ্যাঁ ভাই, খুব মজা লাগছে। খুব মজা লাগছে। তোর নেই? না ভাই, শিওর, নিয়ে নিলাম। আমি একদম বাটি মুছে নিয়ে নিয়েছি। ওনাদের অন্য আইটেম আমি এখনো খাইনি, তবে এটা সত্য যে এইরকম দুর্দান্ত লাবড়া হোটেলের আগে খাইনি আমি। এটা এত টেস্টি হয়েছে। এটা হচ্ছে এখন খাবো আমরা পাবদা। আমরা তিনজন আছি, 3 পিস আছে, মিলেমিশে আছে, সাবাস। আমাকে 1 চামচ ভাত দাও তো। 1 চামচ ভাত লাগবে, কারণ এখনো মাছ মাংস অনেক কিছু খাওয়া বাকি। এই যে ভাই আরে নেন, এখনো কত কিছু খাওয়া বাকি। তো আমি একটা পাবদা মাছ নিয়ে নিই। আমি মনে হয় বড়টা নিয়ে নিলাম মাঝখান থেকে। হ্যাঁ, মাঝখানে বড়টা ছিল, আমি মনে হয় সেটাই নিয়ে নিছি, একটু ঝোল নিই। এর আগে যেটা খেলাম পাবদা, সেটা ছিল টক টক রান্না। দেখা যাক এটা কেমন রান্না। এটা তোমার তো ইয়ে আছে, ভালো পরিমাণ শুনি নাই। কাঁচামরিচ আছে। টি ভ্যালির খাবারটায় আমরা ওইটাই বলতেছি যে দুপুরে যেটা খেলাম ওটা টক টক ছিল, মজা পাই নাই। বাট এটা কিন্তু আমি কয়েকটা আইটেম খেলাম, বেশ মজা। দেখা যাক পাবদাটা কীরকম। এই হচ্ছে পাবদার সাইজ, মিডিয়াম। আর এই হচ্ছে আমার, ওইটা হালকা ভাজি করে রান্না করছে, নাইস। দেখা যাক, খেয়ে দেখি পাবদাটা কেমন। এটা না, ঠিক আছে। ওনারা মোটেও টক টক করার তো চেষ্টা করেনি নাই, আবার অত অনেক ঝাল যে এরকম না ব্যাপারটা। এর ভিতরে টমেটো দেওয়া আছে, কিন্তু রান্নাটা একদম ব্যালেন্সড, না টক না ঝাল, পারফেক্টলি রান্না করা। আর সবাই খেতে পারবে, এরকম না যে কারো কাছে খারাপ লাগবে, কারো কাছে ভালো লাগবে, আবার কেউ খেতেই পারবে না, এমন হবে না। ইন জেনারেল খেতে পারবেন। রান্না ভালো। পাবদা মাছটা ওনারা হালকা ফ্রাই করে নেওয়ার কারণে মাছের স্বাদটা আরও বেড়ে গেছে, এবং ঝোলটাও সুন্দর একটা ফ্লেভার, ঘ্রাণ সব কিছু ভালো মতো আছে, কাঁচামরিচ দিয়ে।
না, মাছটা ভালো লেগেছে। ওনারা আমাকে লাবড়াটা খেয়ে তো মুগ্ধ করেছেই, সাথে মাছের তরকারিটাও মজা পেলাম খেয়ে। টুরিস্ট প্লেসে আসলে মানুষ একটু জানেই যে নর্মাল যে খাবার তার থেকে আমার প্রাইস একটু বেশি দিতে হবে, এ মানুষ দেয়, তাতে কিন্তু কেউ কিছু মনে করে না। কিন্তু খাবার যদি কোয়ালিটিটা যে এরকম হয় যে আপনি খেয়ে মজা পাচ্ছেন, তাহলে টাকাটা দিয়ে মানুষ খুশি হয় যে না ঠিক আছে, আমি যা দিলাম ওই হিসাবে বেশ ভালো সুস্বাদু একটা খাবার খেয়েছি। তো চামুঙে খেয়ে আমার দুইটা আইটেম খেলাম, খেয়ে আমার কাছে মনে হয়েছে না, টাকাটা জলে যায় না, উর্তিট। পাবদা হালকা ভেজে নেয়, পারফেক্ট। এটা আজকে বুঝলাম। আমি আর আগে যত পাবদা খেয়েছি সব হচ্ছে কাঁচা রান্না করা, এই হালকা ফ্রাই করা পাবদা এই খেলাম এবং এটা বেশ ভালো লাগছে। একটা মাছটা ভেঙে যায়, দুই মাছের স্বাদটা এনহেন্স হয়েছে, কমে নাই। ইভেন মাথার অংশটা একদম ভাজা, তো কামড় দিয়ে খেয়ে ফেলা গেছে, ফেলে দিতে হয় না মাথার অংশটা। এতদিন আমি জানতাম যে যারা বেশি পরিশ্রম করে তারা বেশি খেতে পারে, বাট এই যে ভাই কিন্তু খেতে পারতেছে না। একবার ভাত নিয়ে এখন আর তোর ভাত নেওয়ার মতো উপায় নেই। এটা হচ্ছে আমাদের চিকেন ঝাল ফ্রাই। এটা আচারি, সরি, আমি ঝাল ফ্রাই অর্ডার করতে গিয়েছিলাম, তো পরে ভাইয়া বলতেছে যে না, আমি গিয়েছিলাম যে সাতকরা দিয়ে অর্ডার করতে, পরে ভাইয়া আমাকে সাজেস্ট করলো যে সাতকরা যেহেতু মাটন দিয়ে নিচ্ছেন, তো এটা একটু আচারিটা ট্রাই করেন। এটা হচ্ছে ব্রয়লার মুরগি না, এটা সোনালি মুরগি। আর এখানে ওনারা আমাদেরকে বেশ ভালো সাইজের 3 পিস দিয়েছে, তার ভিতরে এরকম সাইজের একটা ড্রাম স্টিক আছে। তো আমি এটাই নিলাম, যেহেতু ভিডিও করতেছি ওই সুবাদে সবার থেকে বড় পিসটা আমি খাই। আচারি চিকেনের ঝোলটা বেশ গাঢ়, এই যে দেখেন একদম ঘন ঝোল, হালকা একটু তেল ভেসে আছে, বাট ঝোলটা খুব ঘন। এক চামচ ঝোল নিয়ে নিই। আরে ভাই, স্যুপ না খাইতেছেন? সমস্যা নেই, আপনি খান। আমরা এই এক পিস ভাগ করে খাবো আর ওইখান থেকে মাটন খাবো। এটা হচ্ছে আচার, তাই না? আচারির আমের আচার। আমের আচারটা দিচ্ছি তোমাকে, এদিকে আসো। আমি আর একটু ঝোল নিই, ঝোলটা দেখে মনে হচ্ছে মজা হবে, একদম ঘন ঘন, আবার রেড কালারের। মজা? আচ্ছা, তো আমি এখনো খাইনি, তন্নি খেয়ে বলতেছে মজা। আমি আগে ঝোলটা খাবো, কারণ হচ্ছে যে আমার কাছে প্রত্যেকটা তরকারি, আমি ওই তরকারির মাংস হোক বা মাছের হোক, ওগুলো খাওয়ার আগে যে কারিটা হয়, ঝোলটা হয়, সেটা কেমন সেটা আমার খুব বিবেচনায় আসে। সেটা ভালো হলে আমার কাছে তরকারিটা অটোমেটিক মনে হয় যে ভালো। দেখি, চিকেনের নাম যে আচারি, এটা আপনি প্রথমবার ওই তরকারি ঝোলটা মুখে দিয়ে বুঝবেন যে আচারের ফ্লেভারটা যে পরিপূর্ণভাবে আছে, এটা আপনাকে আলাদা করে মনে করতে হবে না, মুখে দেওয়ার সাথে আপনি ফ্লেভারটা পাবেন। এটা ঝালের পরিমাণটা কম হবে, কিন্তু আবার আচারি মানে অনেক বেশি টক এরকমও করে না ওনারা, একটা মাইল্ড লেভেলে রেখে দিয়েছে, এবং ওই টক ফ্লেভারটা আপনার মুখে অত পরিমাণ লাগবে না, আপনি স্বাদটা পাবেন। কিন্তু অনেকে আছে না যে টক বেশি হলে তার কাছে খারাপ মনে হবে, তো ওই ভয়টা নাই। এদের রান্না ভালো, আমি জেনুইনলি বলতেছি যে মানুষজন টাকা দিয়ে খেয়ে একদম খুব বাজেভাবে হতাশ হবে না, আমার কাছে ভালো লেগেছে। চিকেনটা আমার কাছে মনে হচ্ছে হালকা ফ্রাই করে নেওয়া যাতে ভেঙে না যায়, বাট মজা। এই যে এটা হচ্ছে আচার। খাও খাও। একটা আইটেম অবহেলায় পড়ে আছে, এটা হচ্ছে ডাল তরকারি। দিব? আমি নিয়েছি, আনবেন না? আমি নিজে সবার হাতে একটু ডাল তরকার থেকে একটু ডাল নেই আমাকে একটু দাও। না, প্লেট দাও। একটু দিব? ডাল বেশি করে খেলে সমস্যা নেই। তো ডাল তরকাটা একদমই কেউই নেয়নি, অল্প অল্প করে নিচ্ছে সবাই, আমি একটু খাই। এটা ঘ্রাণ আছে, বাট ঝাল তো পাচ্ছি না বোম্বাই মরিচের, বাট ববে মরে যাবে না দাও হয়েছে। না, খাবেন? ওরকম তো ঝালই পাচ্ছি না। But বয় এটা মরিচে থাকলে একটা স্মেল, না স্মেলের সাথে একটা ঝালও পেতাম, বাট ওরকম ঝাল নেই। ডাল তরকাটা বেশ ঘন ডাল, বাট আমি তরকার ফ্লেভারটা কম পাচ্ছি। একটা ডালের উপরে একটা তরকা দেয় না ডাল তরকায়, ওইটার ফ্লেভারটা বেশ একদমই নাই মনে হয়। আমার মনে হয় আমাদের ওই সার্ভ করার সময় তরকার ইয়েগুলো আসে নাই। হ্যাঁ, এটা হইতে পারে। আমাকে কিছু দিন না আপনারা। হ্যাঁ? শেষ হবে। না, এগুলো খাইতে পারে না, না না, আমি এর তোর নেই, হয়েছে। এগুলো খাইতে পারে না। আমি প্লেট আগে নিয়েছি আসুন। আমি এতদিন জানবো গ্রামের লোকজন বেশি ভালো খাইতে পারে, এখন দেখি না আমরাই পারি। অবশ্য আমাদের খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আগে পারতাম না।
এখন তো বেশিরভাগ জায়গায় এই জন্য বেশি করে খেয়ে ফেলি যে না খেলে নষ্ট হবে, ওই ভয়ে খাই যে খাবার নষ্ট করার থেকে একটু কষ্ট হলেও খেয়ে ফেলি। আমি একটু ভাত নিই, না হলে মাটনের ঝোলের স্বাদটা বুঝতে পারবো না। স্বাদ করার একটা দারুণ ঘ্রাণ থাকে। এটা নর্মাল মাটন না, এটা হচ্ছে একটা স্পেশাল মাটন। এর রিজন হচ্ছে এর ভেতরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতকড়া। এই সাতকড়াটা দেয়া থাকে এবং এটার এত সুন্দর একটা স্মেল হয়। আচ্ছা, সাতকড়া তো কেউ বলে না সিলেট অঞ্চলের এদিকে, সবাই বলে হাতকড়া। ভাই আপনারা হাতকড়া বলেন না? আপনারা সাতকড়া বলেন, সিলেটের দিকে বলে হাতকড়া। তারা আবার হ্যাঁ হাতকড়া বলে, মানে সাতকড়াই সিলেট অঞ্চলে বলবে হাতকড়া। এবং যদি তাদের সামনে তুমি সাতকড়া বলো, ওরা খুব অফেন্ডেড হয়, এ ভাই কি বললেন, এটা তো আসল নামই পাল্টাই দিলেন। বাট এই যে উনি কিন্তু শ্রীমঙ্গলের স্থানীয়, তো উনি আবার বলেন না সাতকড়া বলি। দেখা যাক, সাতকড়া হোক হাতকড়া হোক, সেটা দিয়ে আমার কোনো দরকার নেই। ফ্লেভারটা ভালো পাইলে, মজা হইলে আমি সাতকড়ার মাটনের ঝোলটা আগে একটু খাই। ওই যে সাতকড়ার স্পেল, এটা একটা ফলের মতো, তোমাকে দেখাইতে পারলে বুঝতে। এটা কাইন্ড অফ একটা হালকা হালকা তিতা বলতে পারো তুমি, একটা ফ্লেভার। এটা খেয়ে দেখো, এটা খাইলে বুঝবা। এই যে জাম্বুরার মতো দেখতে, এবং ফ্লেভারটা হবে হালকা একটু বিটারের দিকে, তিতার দিকে। কিন্তু এটা এই সিলেট অঞ্চলে মানুষ প্রায় প্রত্যেক তরকারিতে খায় এবং ওনারা বেশ পছন্দ করে। শ্রীমঙ্গল দিয়ে কম, কিন্তু আমার কাছে ফ্লেভারটা খারাপ লাগে না। আমি এর আগেও যখন গরুর মাংস দিয়ে খেয়েছি তখনও আমার কাছে মজা লেগেছে। এবার এখান থেকে খাচ্ছি, এটাও আমার কাছে ভালো লেগেছে। ওনাদের তরকারির একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অনেকে অনেক বেশি স্ট্রং ফ্লেভার পছন্দ করে, আবার অনেকে স্ট্রং হলে খেতে পারে না। তো ওনারা একটা মাঝামাঝি জায়গায় সেট করেছে, যে যার জন্য অনেক মশলা দরকার, যার জন্য অনেক ঝাল দরকার, উনিও খেতে গেলে বলতে পারবেন না না আমি খেতে পারতেছি না। আবার যার একটু কম দরকার, মাইল্ড টেস্ট পছন্দ, ওনার জন্য ঠিক আছে। তো ওনারা মাঝামাঝি একটা স্ট্যান্ডার্ড সেট করেছে, এবং যার কারণে যেই খাবে আমার থিঙ্ক তার কাছে খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। মাটনের তেলতেলা পিস, ফর মি মাটন এবং বেড়ার চর্বিযুক্ত পিস সবসময় জিতবে। বেস্ট লেগেছে আমার কাছে আমাদের লাবড়া, একদম অনেক পুরনো স্মৃতি মনে করাই দিয়েছে। স্বাদটা এরকম ছিল। অ্যান্ড দেন পাবদা মাছটা অনেক সুস্বাদু ছিল। চিকেন এবং মাটন এই দুটো আমার কাছে ভালো লেগেছে। মানে যে কয়টা খাবার নিয়েছি আমার কাছে একটাও মানে আশানুরূপ হয়নি এমন না। শুধু ডাল তরকার কথা বললে আমি বলতে পারি যে হ্যাঁ ওইখানে আমি তরকার ফ্লেভারটা মিসিং পেয়েছি, বাট বাকি প্রত্যেকটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। চামুংয়ের হাইপ যেটা ক্রিয়েট হয়েছে, অনেক সময় হয় কি হাইপ ক্রিয়েট হলে সেখানকার সার্ভিস খারাপ হয়ে যায়, খাবারের মান খারাপ হয়ে যায়, বাট এখানে আমি ওইটা দেখি নাই। সার্ভিস ওনারা খুব গোছালোভাবে দিয়েছে, একটু সময় লেগেছে কারণ ওনারা ফ্রেশ তৈরি করে দেয়, তো সময়টা নিয়েছে। ওয়েল ডেকোরেটেড সার্ভিস ছিল, বলেছে এখন দিব এইভাবে, ঠিক সেভাবেই তারা পরিবেশন করেছে, এবং খাবারের মান এবং স্বাদ আমার কাছে মনে হচ্ছে ওর্থ ইট। যেটা বিল দিচ্ছি বা যে টাকাটা খরচ করছি সেটা একদম বৃথা যাবে না, হতাশ হওয়ার মতো না। চামুং রেস্টুরেন্টটা রাধানগর হওয়ার কারণে এর আশেপাশে প্রচুর পরিমাণ রিসোর্ট থাকে, এবং শ্রীমঙ্গলে আসলে সন্ধ্যার পর পর একটু নিস্তেজ হয়ে যায় মানুষজন, তাদের রিসোর্টে সময় কাটাতে বেশি পছন্দ করে, এবং এর আশেপাশে প্রচুর পরিমাণ রিসোর্ট থাকার কারণে রাতের খাবারটা অনেকে এখানে এসে খেতে ভালোবাসেন, এবং পরিবেশটা ওনারা বেশ ভালো তৈরি করেছেন। দেখতে সুন্দর মনে হয়, সন্ধ্যার পরে আলো জ্বলে উঠলে মনে হয় খুব ভালো একটা জায়গায় এসেছি। এবং সর্বোপরি যে খাবারটা খেলাম, খাবার খেয়ে আমি এই মতামত দিতেই পারি, খাবারটা কাউকে একদম হতাশ করবে না আর কি। আপনি অনেক বেশি ভালো লাগবে এটা বলবো না, কিন্তু হয়তো সবার কাছে গ্রহণযোগ্য একটা খাবার এখানে পাবেন, যেটা ট্যুরিস্ট প্লেসে গেলে একটু দুরূহ হয়ে যায়, কারণ বেশিরভাগ জায়গায় দাম অনেক নাই কিন্তু কোয়ালিটি মেনটেন করে না, এবং খাবারের স্বাদ তো আহামরি থাকেই না। তো এইখানে খাবারের স্বাদটা ঠিকঠাক এবং কোয়ালিটি আমি মনে করি যে ভালোভাবেই তারা মেনটেন করেছে। দামটাও এই কারণে একটু চড়া, বাট সব মিলিয়ে আমার কাছে এখানকার এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার ভিডিওটা দেখছিলেন অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। যারা বেশ বাইরে খাওয়া দাওয়া করেন আমার মতো, এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন, ফিট রাখবেন, তাহলে আরও বেশি দিন খেতে পারবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।